পড়াশোনার সাথে, সাথে তোমাকে মানসিকভাবে দৃঢ়তা তৈরি করতে হবে। আজকে কম্পিটিশন মারাত্মক লেভেলে পৌঁছে গেছে। সো সেই জায়গাতে এবং সবচেয়ে কথা যেকোনো পরিস্থিতি অনিশ্চিত। যেকোনো পরিস্থিতি অনিশ্চিত, চাকরি অনিশ্চিত, ব্যবসা অনিশ্চিত। তাই সেরকম মানসিক দৃঢ়তা তোমার মধ্যে রাখতে হবে বা মানসিকভাবে শক্ত না হলে আজকের দিনে বাঁচতে পারবে না। আর তার জন্য দরকার অসম্ভব মনের জোর, পজিটিভ দৃষ্টিভঙ্গি এবং সঠিক অভ্যাস। আজকে কিছু উপদেশমূলক কথা বলার জন্য ভিডিওটা তৈরি করা এবং আশা করছি এই ভিডিওটা তোমার খুব ভালো লাগবে। আমাদের জীবনে যদি অ্যানালাইসিস করে দেখি, আমাদের ব্যর্থতার ম্যাক্সিমাম কারণ জুড়েই আমরা যেটা পাবো সেটা হচ্ছে কে কি বলবে? কে কি বলবে, কে কি ভাববে? তাই ভেবে আমাদের জীবনের 90% কেটে যায়। তো সেই ভাবনার জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত এবং কিভাবে জীবনের পথে এগিয়ে যাওয়া উচিত, তাই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। খালি চাকরি, চাকরি করে লাফালে হবে না। মানসিক প্রস্তুতি তোমাকে নিতে হবে। বিষয়টা কি? আমার জীবনেও হয়েছে। আমাদের চলার পথে দৈনন্দিন এত কিছু নেগেটিভ লোকের সাথে সান্নিধ্যে আসতে হয় যে আমাদের সব উৎসাহ, সব আগ্রহ ১২টা বেজে যায়। সিম্পলি ১২টা বেজে যায়। যেটা চলতি ভাষায় বলে। কিন্তু সেই জায়গা থেকে তুমি কি করে ঘুরে দাঁড়াবে, কি করে রুখে দাঁড়াবে, তাই নিয়ে কিছু কথা। আজকে একটা লিস্ট তৈরি করো। যে তোমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে কোন, কোন লোকগুলোর কথা তোমাকে হৃদয়ে ধাক্কা মারে, কষ্ট দেয়, চোখে জল এনে দেয়। তাদের একটা লিস্ট তৈরি করো। সেই লোকগুলোর মধ্যে যেই লোকগুলোকে ক্রস বা বাদ দিলে তোমার কোন রকম মানে আত্মীয়স্বজন বা নিজেদের মধ্যে কেউ হলে সেটা তো আর বাদ দিতে পারবে না। কিন্তু বাইরের কেউ হলে তাকে ক্রস দিয়ে ফুল আউট করে দাও। পুরো ক্রস দাও অথবা ইরেজার দিয়ে ডিলিট করে দাও। হয়ে গেল। বাকি যারা আছে অনেক সময় বাড়িতেও এরকম লোক টক্সিক লোক থাকে তোমার লাইফ হেল করে দেবে। তাদেরকে এভয়েড করো এবং তাদের কথাগুলোকে এদিক ওদিক করে বাইপাস করে দাও। কারণ মানুষের কথাই আমাদের জীবনে সবচেয়ে বেশি আঘাত হানে এবং সবচেয়ে বেশি ক্ষতি করে। তাই নেগেটিভ বা টক্সিক লোক থেকে খুব সাবধান। ক্রস করে এখান থেকে বের করে দাও জীবন থেকে অথবা এভয়েড করে চলো। অনেক শান্তি থাকবে। যে তোমাকে কষ্ট দেয়, যে তোমাকে ছোট করে কথা বলে, যার কথায় তুমি যন্ত্রণা অনুভব করো, তাদের থেকে দূরে থাকো। অনেক তোমার শুভাকাঙ্ক্ষী আছে, তারা হয়তো কখনো কোনো কঠিন কথা বলতো। তাদের থেকে দূরে থাকার দরকার, আমি সেটা বলতে চাইছি না। বাট টক্সিক লোক থেকে দূরে থাকো। এটা সবসময় মাথায় রাখবে। মনকে লাইফে কিছু লোক পারবে যারা প্রত্যেকটা ব্যাপারের মধ্যেই নেগেটিভ ধরবে। তুমি ধরো বিয়ে করছো, খুব কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে খুব ভালো খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলে। সবকিছু খেয়ে কিছু লোক যাওয়ার সময় বলে যাবে, "এই তুই না এত পয়সা খরচা না করলেই পারতিস। কি দরকার ছিল এতটা করার?" সো কিছু লোকের দৃষ্টিভঙ্গিটা এরকম। এইসব লোক থেকে খুব সাবধান কারা। কারণ এরা তোমার লাইফটাকে হেল করে দেবে। তোমার জীবনে এইসব লোকগুলো থেকে অনেক দূরে থাকো। যখন আমরা স্যাটেলাইট পাঠাই মহাকাশে, স্যাটেলাইট যে ছোট ডিভাইসটা থাকে, তার পাশে অনেক রকম প্রোটেকশন বা কোটেশন থাকে। অনেক রকম কোড করে প্রোটেকশন এর মাধ্যমে তারপর স্যাটেলাইট পাঠানো হয় যাতে এয়ার ফিকশন বা অন্যান্য কারণে ধ্বংস না হয়ে যায়। মূল স্যাটেলাইটটা অনেক ছোট হয়। কিন্তু সেটাকে আনুষঙ্গিকভাবে কভার করার জন্য অনেক প্রোটেকশন দিতে হয়। তোমাকেও জীবনে বাঁচতে হলে নিজেকে অনেকগুলো প্রোটেক্টিভ লেয়ারের মধ্যে রাখতে হবে। যে চট করে কারো কথায় তুমি যেন দুঃখিত না হও, কষ্ট না পাও, সেটা মাথায় রাখবে। সেটা তোমার নিজের লোকও হতে পারে, তোমার খুব কাছের লোকও হতে পারে। বাট সেই কষ্টটা থেকে কিন্তু তোমাকে প্রটেক্ট করার মতো মানসিক দৃঢ়তা রাখতে হবে। আত্মবিশ্বাস বাড়াও। নিজের প্রতি বিশ্বাস রাখো। আয়নায় নিজে চোখ রেখে বলো, "হ্যাঁ, আমি পারবো, আমি করব।" তুমি অবশ্যই করতে পারবে। আমি বারবার বলছি শুধু পড়াশোনা করে কিছু হবে না। নিজের প্রতি বিশ্বাস বাড়াতে হবে, কনফিডেন্স রাখতে হবে, পৃথিবী জয় করার অধিকার রাখতে হবে। তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। আর শুধুমাত্র গদে বাঁধা নিয়মও থাকলে আজকের দিনে বাঁচতে পারবে না। তার আদর্শ উদাহরণ হচ্ছে এই ২৬,০০০ শিক্ষক। তাই তোমাকে সবসময় অল্টারনেটিভ একটা রাস্তা ভাবতে হবে। আমি একটা খুব সুন্দর কোট
সবসময় লাইফে মেনটেন করি, তোমাদেরও আজকে বলছি পারলে লিখে নাও। হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওস্ট। আজকের দিনে কোনো কিছু স্টেবল না। তাই সবচেয়ে ভালোটা প্রত্যাশা করো আর সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতি নাও। তুমি জীবনে জয়ী হবেই। কথাটা ভালো লাগলে এক্ষুনি একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পড়াশোনার সাথে এইসব মানসিক দৃঢ়তা পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।